বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বা মুরব্বী ব্যক্তিরা বলেছিলেন, উপরে যদি ঝাঁপ দিতে চাও ততটাই ঝাঁপ দিবে যতটা নিচে পড়লে তার ব্যথা সহ্য করতে পারো। কিন্তু বর্তমান সময়ের যুবকেরা সেই কথাটি কোথায় বুঝে? এই কথাটির উপরে নির্ভর করে আমরা অসাধারণ কিছু ভিডিও ক্লিপস নিয়ে এসেছি আপনাদের জন্য, যেখানে লোকজনদের স্ট্যান্ড করাটা খুবই বড় রকমের ক্ষতির কারণ হয়। তার আগে আমাদের ইউটিউব চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন। এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য পাশের নোটিফিকেশন বেলটিকেও প্রেস করে রাখবেন। ভারতের গাজিয়াবাদের বুলেটে চড়ে এই মেয়েদের ভিডিওটা রিসেন্ট দিনগুলোতে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। এরই পাশাপাশি এই মেয়েদের আরও একটি ভিডিও যেটা গাড়ির উপরে বসে স্ট্যান্ড করছে, এই ভিডিওটিও ভাইরাল হয়, যেখানে একজন যুবতী গাড়ির উপরে দাঁড়িয়ে হাতে বন্দুক নিয়ে স্ট্যান্ড মারছে। একই যুবতী অন্য ভিডিওটাতে রয়্যাল এনফিল্ড বুলেট বাইক চালাচ্ছে হাত ছেড়ে দিয়ে। কিন্তু এদের তো আর জানা ছিল না তাদের এইরকম অ্যাটিটিউড তাদের জন্য ক্ষতির কারণ হবে। এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর ট্রাফিক পুলিশ এই মেয়েকে পুরা 28,000 টাকার জরিমানা বসিয়ে দেয়। আর এরপর এই মেয়েটি যা বলেছিল সেটা আপনারাই দেখে নিন। चाहूँगी अब चालान कट गया वो तो भरना पड़ेगा क्योंकि ट्रैफिक नियमों के पार था वो जो भी है। बट मैं एक चीज़ करना चाहूँगी, मतलब एक चीज़ क्वेश्चन पूछना चाहूँगी सरकार से, मतलब हम लोगों के साथ ही इतने सारे लोग करते हैं, मतलब उन लोगों का तो चालान मैंने नहीं करते देखा, मेरे फ्रेंड सर्कल में और भी बहुत सारे लोग हैं, ठीक है, स्टंट करते हैं, स्टॉप भी मारते हैं, विली मारते हैं, बाइक से स्टंट करते हैं, सब चीज़ें करते हैं। मतलब हमारे साथ ही क्यों? क्योंकि ये लड़कियों ने कर दिया, ये कुछ अलग था, कुछ अलग कर दिया तो मतलब इन्हें रोको, पिन करो, मतलब ये चीज़ मुझे बिल्कुल सही नहीं लगी बिल्कुल भी। এই মেয়েটিকে যেখানে চালান কাটা বা ফাইন করাটাকে ভালো লাগেনি, সেখানে আবার সেই মেয়ে তার কিছু পরে পরেই আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে মেয়েটি তার ঘাড়ের উপরে আরেকটি মেয়েকে নিয়ে বাইক রাইড করছিল এবং একই বাইক নিয়ে একই যুবতী দ্বিতীয়বার আবার সে স্ট্যান্ড করে, সেই ভিডিওটিও ভাইরাল হয়। হয়তো সে পূর্বের যে ফাইন ছিল সেই জরিমানার কথা ভুলে গিয়েছিল, যার কারণে সে পুনরায় আবার একই রকমের ট্রাফিক আইন ভাঙছিল। মেয়েটির এভাবে একই ভুল বারবার করে যাওয়াটাকে আপনারা কেমন ভাবে দেখছেন? আপনাদের মন্তব্য কমেন্টস করে জানাবেন। বাইক স্ট্যান্ড করা তো আপনারা দেখেছেন, কিন্তু এখন আপনাদেরকে যে স্ট্যান্ড করাটি দেখাবো সেটা দেখে আপনাদের কপাল দিয়ে ঘাম ঝরবে। এটা ছিল একটি স্ট্যান্ড গ্রাউন্ডে, যেখানে কিছু বাইকাররা স্ট্যান্ড পারফরমেন্স করছিল। সেই মুহূর্তে এক বাইকারের মাথায় বুদ্ধি আসলো এবং সে একটি মেয়েকে সে এভাবে বসতে বলে, অর্থাৎ পা মেলে এইভাবে বসতে বলে, এবং সে দাবি করেছিল যে সে বাইক স্ট্যান্ড করে তার পায়ের মাঝখানে এসে থামিয়ে দিবে, তাও আবার এইভাবে। এই ছেলেটি খুবই অসাধারণ স্কিলের মাধ্যমে সে বাতাসে বাইকটাকে ঠিক এভাবে করে এগিয়ে আসে এবং তার পায়ের মাঝখানে এসে থামাতেই যাচ্ছিল। সেই মুহূর্তে তার বাইকের চাকার টায়ারটি তার ঠিক মাঝামাঝি এইভাবে লাগলো। যদিও এই ধাক্কাটা খুব একটা জোরে ছিল না, কিন্তু তারপরও বিশ্বাস করুন, এই জায়গায় যদি কোনো ছেলে বসে থাকতো তাহলে তার ঘটি। বুদ্ধিমান লোকদেরকে শুধুমাত্র ইশারা দিলেই যথেষ্ট, তাই না বন্ধুরা? এখন পর্যন্ত তো আমরা সকল ডাক্তার এবং নার্সদেরকে স্বভাব চরিত্রের দিক থেকে খুবই সাধারণ এবং ফ্রেন্ডলি দেখেছিলাম এবং শান্ত স্বভাবের হয়ে থাকে তারা, কিন্তু ফ্লোরিডার এই লেডি ডক্টর, তাকে দেখে সন্দেহ হবে সে কি সত্যি ডাক্তার নাকি ধান্দাওয়ালি। হ্যাঁ বন্ধুরা, আমরা এর জন্য বলছি তার আচরণের কারণে। ডক্টর অঞ্জলি সাথে যখন এই উবার ড্রাইভার যখন রাইডের সেটা টাকা চাচ্ছিল, তখন তার মধ্যে ভুল রাইডিং চার্জ দাবি করা হচ্ছে এই বলে সে শুধুমাত্র ড্রাইভারটির কলার ধরেনি, ইভেন তার গায়ের উপর সে আঘাতও করছিল। এবং শুধু তাই করেনি, সে ড্রাইভারের সিটে বসে তার গাড়ির প্রয়োজনীয় সকল ডকুমেন্টস পেপারস বাইরে রোডে ফেলে দেয়। আমাদের মতে একজন ডাক্তারকে এইরকম বিহেভিয়ার মোটেও মানায় না। ওয়েল বন্ধুরা, ভিডিও যখন ভাইরাল হলো তখন ওই অঞ্জলি নামের এই ডাক্তারকে একদম সাসপেন্ড করে দেওয়া হয়েছিল, যেটাকে আমরা বলবো সঠিক হয়েছিল। কিন্তু আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এখন আমরা আপনাকে যা দেখাতে যাচ্ছি সেটা হয় অভ্যাসগত কারণে প্রায় অনেকেরই সাথে ঘটে। এটা কোনো একটা জায়গায় এক বাইকার তার বাইক রাইড করছিল এবং তার সামনে অবস্থিত আরেকটি বাইকার তার বাইকটিকে পিছন দিক দিয়ে টায়ারটিকে উঠাচ্ছিল, স্ট্যান্ড পারফর্ম করছিল। ঠিক সেই মুহূর্তে রাস্তায় যথেষ্ট ট্রাফিক ছিল, কিন্তু ঠিক সেই সময় পিছনের এই বাইকারের মাথায় একটু চুলকানি আসলো। সে মনে মনে ভাবছিল যে এবার আমিও এরকম একটা কিছু করব। ঠিক একই সময় এই ব্যক্তিও স্ট্যান্ড পারফরমেন্স করতে সামনে হুইলি করে, কিন্তু তার সাথে ঘটে গেল অঘটন। বাইকটিকে এক চাকায় চালাতে গিয়ে সে নিজের দুই পায়ের উপর ব্যালেন্স করতে না পেরে সে না চালাতে পারলো এক চাকায় না দুই চাকায়, আর রাস্তায় মাঝে ধারাম করে পড়লো। হয়তো আগামী এরকম বোকাচোদার মতন কাজ করতে সে হাজারবার ভাববে। এই খ্যাতনামা উক্তিটা আপনারা অবশ্যই জানেন, যেমন কর্ম তেমন ফল। সেই উক্তিটা এখন এই ভিডিও ক্লিপসটির মাধ্যমে আমরা সত্য প্রমাণ করতে যাচ্ছি। আমাদের সামনের এই ক্লিপসটাতে আপনারা দেখছেন এই বাচ্চাটি তার অদ্ভুত দুষ্টুমির কাণ্ড করছে লিফটের ভিতরে, যা আপনারও চিন্তা ভাবনার মাত্রাটাকে অনেক বাড়িয়ে দিবে। এই ছোট ছেলেটি ওই লিফটের ভিতরে প্রবেশ করে এবং লিফটের যে সকল বাটন আছে তার উপরে সে মূত্র বিসর্জন করে, কিন্তু তার এই কর্মকাণ্ডটা কেন করলো সেটা আসলে বুঝে ওঠা সম্ভব না। তবে এই কর্মকাণ্ডের জন্য সে নিজেই ধরা খেলো। লিফটের ভিতরে পেশাব যাওয়ার কারণে ভিতরে শর্ট সার্কিট হয়ে যায়, আর সেই মুহূর্তে লিফট ডিস্টার্ব দেওয়া শুরু হয়ে যায় এবং নিরুপায় হয়ে সেই বাচ্চাটিকে নিজের পেশাবের জায়গায় হাত দিতে হলো। এত ছোট ছেলে এবং এত নিচু কর্মকাণ্ড করতে পারে সেটা কি কখনো ভেবেছেন? ভিডিওটা সত্যি আপনাদের চিন্তার মধ্যে ফেলে দিবে যারা রেগুলার লিফট ইউজ করেন। বলিউডের ফিল্ম জগতের বিদ্যুৎ জানবার এই অ্যাক্টরকে তো আপনারা ভালোভাবেই চেনেন। সে কমান্ডো মুভিতে অনেকগুলো অ্যাকশন সিনের জন্য বিখ্যাত হয়েছে, যার ফাইটিং স্কিলগুলো ফিল্ম জগতে তাকে আলাদা একটি স্থান করে দিয়েছে। 2018 সালে বিদ্যুৎ কোথাকার এক র্যাম্প শোতে উপস্থিত হয়েছিল অতিথি হিসেবে। সেই মুহূর্তে তার মনে এসেছিল সে তার ব্যাকফ্লিপ স্কিলটাকে এই র্যাম্পের উপরে সে করতে যাবে বা পারফর্ম করে দেখাবে। সে এই চেষ্টাটা অবশ্যই করেছে, বাট সে ফেল হয়ে গেছে। এই ইনসাল্টের পর বিদ্যুতের মনে হয়েছিল সে দ্বিতীয়বার এই পারফরমেন্সটিকে আবার ভালোভাবে করে দেখাবে, কিন্তু বিদ্যুতের এই সিদ্ধান্তটা আবারও ভুল প্রমাণিত হলো। যখনই সে আবার একই স্ট্যান্ড করলো সে তখন নিচে পড়তে পড়তে বেঁচে গেল, কিন্তু এবারে বিদ্যুৎ তৃতীয়বার আর চেষ্টা করেনি। তার হয়তো মনে হয়েছিল শালা আজকের দিনটাই খারাপ, কার মুখ থেকে যে বের হয়েছে। এই দুনিয়াতে অনেক লোক আছে যাদের অতি উৎসাহিত হয়ে কর্মকাণ্ডগুলো তাদের দিনটাকেই প্লাস্টিক করে দেয়। এখন আমাদের এই পরবর্তী ভিডিও ক্লিপসটাকেই দেখে নিন, যেখানকার ড্রাইভারটির মাথায় পোকা চিলবিল করছিল যে সে আজকে রাস্তার মধ্যে ড্রিফটিং করবে, নিজের সুইফট কারটিকে দিয়ে ড্রিফট করবে, তাও আবার চলন্ত ব্যস্ত রাস্তার মধ্যে। খুব এনার্জির সাথে এই ড্রাইভারটি রাস্তার মধ্যে ব্যাক টু ব্যাক তার ড্রিফটিং করে যাচ্ছিল, তাও আবার কোনো রকমের অ্যাক্সিডেন্টের ভয় না করে। এইরকম পাগল ব্যক্তির ভিডিও কেউ বানাবে না তা কেমন করে হয়? কিন্তু তখনই উপরওয়ালা তাকে একটা সবক শিখায়। সেই সবকটা এরকম ছিল যে সেই ব্যক্তির লাস্ট ড্রিফটিং এর মুহূর্তে যখনই সে ড্রিফট করার চেষ্টা করলো, গাড়ি ড্রিফট হয়ে রাস্তার পাশে অবস্থিত থাম্বা বা পোলের সাথে গিয়ে ধাক্কা লাগে। এরপর তার পাছার মধ্যে যে রিপেয়ারিং কস্টটা লেগেছিল, আমার মনে হয় না যে পরবর্তীতে সে এই রকমের ভুল বারবার করবে। বন্ধুরা, এবার সত্য একটা কথা বলবেন, আপনারা যে ভিডিওগুলো দেখলেন সেগুলো আপনাদের ভালো লেগেছে কি লাগেনি? আপনারা যদি চান এরকমই ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসি, যার মাধ্যমে আপনারাও কিছু ভালো কিছু শিখতে পারেন, তাহলে মন থেকে আপনি এই ভিডিওর লাইক বাটনটিতে প্রেস করে ধন্যবাদ জানাবেন এবং আগামীতে যেগুলো ভিডিও নিয়ে আসব সেগুলো আপনার ধারণার বাইরে থাকবে, যা দেখে আপনি চমকে যাবেন। ধন্যবাদ বন্ধুরা সঙ্গে থাকার জন্য।